কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস হতে শুরু করেছে। সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ নানা তথ্য দিচ্ছেন তৌহিদ আফ্রিদি। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বহুল আলোচিত মোসাররাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়িয়ে নজিরবিহীন মামলাবাজি ও চাঁদাবাজির ঘটনা। মুনিয়ার মৃত্যুকে পুঁজি করে মূলত বসুন্ধরা গ্রুপ এবং গ্রুপের মিডিয়াকে চাপে রাখতে নোংরা খেলায় মেতেছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সেই খেলার অন্যতম খেলোয়াড় হলেন গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ, যাকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হারুন চাচা বলে ডাকতেন। আর তাদের পৃষ্ঠপোষকতা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এই তিনজনকেই নিয়মিত নারী সরবরাহ করতেন তৌহিদ আফ্রিদি। এ কারণে আফ্রিদিকে রক্ষা করতে মুনিয়ার মৃত্যুর পুরো ঘটনাটি চাপিয়ে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের উপর। বসুন্ধরা গ্রুপের কাছে 100 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর ঘটনার পুরো দায় বসুন্ধরা গ্রুপের ওপর চাপানো হবে বলে তারা হুমকি দিতে থাকে। কিন্তু বসুন্ধরা গ্রুপ কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না বলে জানিয়ে দেয়। এই ঘোষণার পর সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল সন্দেহজনক। নজিরবিহীন দ্রুততম সময়ের মধ্যে মুনিয়ার মৃত্যুর মামলা দায়ের এবং পরবর্তী 14 ঘণ্টায় এ বিষয়ে আদালতের নির্দেশ প্রশ্নের সৃষ্টি করেছিল। হারুন কামাল আনিস গংয়ের তৎপরতায় এসব দ্রুত গতিতে সম্পন্ন হয়। তৎকালীন গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার ফরমায়েশি এ মামলাটি নিজে উপস্থিত থেকে দায়ের করান। এর কিছুদিন পরই তাকে পুরস্কার হিসেবে বগুড়ার এসপি করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তৌহিদ আফ্রিদির নারী ঘটিত নিষ্ঠুরতা প্রমাণের অডিও ভাইরাল হওয়ার পর মুনিয়ার মৃত্যুর পেছনে আফ্রিদির জড়িত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত। আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন তাকে ঘিরেই, যে মামলায় মিথ্যা অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে জড়ানো হয়েছিল। জুলাই আন্দোলনে এক হত্যা মামলায় গ্রেপ্তারের পর মুখোশের আড়ালে তার অপরাধ জগতের আসল রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা এখন তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরছেন। এদিকে মুনিয়ার সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্কের বিষয়টি গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন। তাদের সম্পর্কটা শুরু হয় স্ট্রিম কার নামের একটি অ্যাপসের মাধ্যমে, যে অ্যাপসে অনলাইনে জুয়া থেকে শুরু করে ডেটিং এবং মাদক বিকিকিনি হয়ে থাকে। এই অ্যাপসের মাধ্যমে নতুন নতুন মডেল ও নায়িকাদের নেটওয়ার্ক তৈরি করত। এই নেটওয়ার্কের সদস্যদেরই আফ্রিদি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরবরাহ করত। মাদক আর নারী সাপ্লাই ছিল তার ক্ষমতার উৎস। জানা যায়, বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ছিলেন সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যমণি। অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে তিনি অর্ধশতাধিক তরুণীকে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করান বলে অভিযোগ রয়েছে। তার অন্ধকার জগতের নেপথ্যের শক্তি ছিলেন অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা ও সাবেক আলোচিত পুলিশ কর্মকর্তা। এভাবে তার নারী কেলেঙ্কারি সহ প্রভাবশালীদের সঙ্গে নানান অনৈতিক কর্মকাণ্ডের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ
সিআইডি।